হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল গাঙ্গুলি। আজকের এই ভিডিওতে আমরা নেক্সট উইকের জন্য কিছু পজিশনাল স্টকস নিয়ে আলোচনা করব, যে তার পিছনে কি টেকনিক্যাল অ্যানালিসিস আছে, কি আইডেন্টিফাই করেছি সেটা নিয়ে। কিন্তু সেটা শুরু করার আগে লাস্ট উইকে যে আমরা স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেগুলোর পিছনে সেই ট্রেডগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেগুলো নিয়ে ফার্স্টে ডিসকাশন করে নিয়ে নেক্সট উইকে যে স্টকগুলো আমরা আইডেন্টিফাই করেছি সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো প্রথমেই যেটা ছিল আমাদের লাস্ট উইকে আমরা আইডেন্টিফাই করেছিলাম, সেটা হচ্ছে হিন্ডালকো ইন্ডাস্ট্রি। হিন্ডালকোতে আমরা আইডেন্টিফাই করছিলাম এখানে ভালো একটা ব্রেকআউট দিয়েছে, দিয়ে এখানে কনসলিডেটও করছে, দিয়ে এখানে যদি আমি ব্রেকআউট দেয় তো এখানে একটা এন্ট্রি হতে পারে এবং স্টপ লস এইখানে এর নিচে, এই সুইংটার নিচে থাকবে। সেই সরি সেই হিসেবে এই স্টকটা আমরা এন্ট্রি পেয়েছি, কিন্তু এখানে একটা নেগেটিভ বা প্রফিট বুকিং ক্যান্ডেলের মতো হয়েছে, একটা কন্টিনিউয়াসলি স্ট্রেচ মুভমেন্ট হয়েছে, এখান থেকে কনসলিডেট করে আবার ব্রেকআউট দিয়েছে। তো দেখা যাক এটা স্টপ লস হিট করে না এই ট্রেডটা কন্টিনিউ হয়। আরেকটা জিনিস ইম্প্যাক্ট ছিল যে লাস্টে 24 তারিখে মার্কেটে হিন্ডালকোর রেজাল্টও এসছে, তো সেটা কিভাবে ইম্প্যাক্ট করে নেক্সট দিন দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা পজিটিভ নিচ্ছে না, এখানে একটু টাইম স্পেন্ড করে আবার ব্রেকআউট দেবে, সেটা আইডেন্টিফাই করা যাবে। তো দেখা যাক এই স্টকটা কি হয়। নেক্সট স্টক যেটা আমরা আইডেন্টিফাই করেছিলাম সেটা হচ্ছে ভারতী এয়ারটেল। আচ্ছা, ভারতী এয়ারটেলে এটা একটু ডেটটা ওকে ছিল, এটা আমরা এন্ট্রি নেওয়ার প্ল্যান করেছিলাম হচ্ছে এখানে 360। ওকে, আমি এটা লিখছি না, এটা লাস্ট উইকে ছিল। এটা অ্যাকচুয়ালি সফটওয়্যারে এটা নেয়নি। তো আমরা এটা প্রথমে আইডেন্টিফাই করেছিলাম 14 তারিখে, যখন এখান থেকে ব্রেকআউট দিচ্ছিল। তারপর লাস্ট উইকে একটা মোমেন্টাম ট্রেডিং এর জন্য আমরা প্ল্যান করেছিলাম যে এইখানে যদি অল টাইম হাই এই সুইংটা ক্রস করে, যেহেতু এখানে একটা স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে, সেই হিসেবে আমরা এন্ট্রি নিতে পারি আর এখানে স্টপ লস রেখে আমরা ট্রেড করতে পারি। আর বা যারা এখানে ট্রেড নিয়েছিল তারা এখানে স্টপ লস ট্রেড করে নিতে পারে। আমি এই ক্যান্ডেলে এক্সিট করে দিয়েছিলাম, আমি লাস্ট উইকে বলেছিলাম, কিন্তু এটা আমার ওয়াচ লিস্টে ছিল। তো দেখা যাক এটা কি হয়। নেক্সট উইকের জন্য যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক একটা ভালো মুভমেন্ট শো করছে। এখানেও সেম, এখানে একটা কন্টিনিউয়াসলি এখানে একটা আপট্রেন্ড চলছিল, দিয়ে ব্রেকআউট দিয়ে এইখানে একটা সুন্দর চ্যানেলের মতো বানিয়েছে। এখানে যদি দেখি এখানে একটা চ্যানেলের মতো বানিয়েছে আর হায়ার সাইডে ওয়েট করে ব্রেকআউট দিয়েছে। তো আমরা এখানেও সেম, এখানে একটা এন্ট্রি নিতে পারি। এখানে যেহেতু ব্রেকআউটটা নিয়ে এখানে যে স্পাইকটা লাগিয়েছে, তো এইখানে যদি আমাদের এন্ট্রি হয়, এইখানে সুইং এর নিচে স্টপ লস রেখে আমরা এন্ট্রি নিতে পারি। তো দেখা যাক। আর টার্গেট আমাদের 1:2 হবে, যদি এন্ট্রি নিই মিনিমাম টার্গেট আমাদের 1:2 হতে পারে। তো দেখা যাক, এখানে যদি আমি এন্ট্রি নিই তাহলে আমার এন্ট্রি প্রাইস হয়ে যাচ্ছে 1 মিনিট 24.05 27, রাইট। এন্ট্রি হয়ে যাচ্ছে এটার হাই 82 83 83 আমার এন্ট্রি হয়ে যাবে। আর 1120 আমার স্টপ লস থাকবে। তো এইটা আমাদের প্ল্যানিং যদি হয়, এইখানে আমরা এন্ট্রি নিতে পারি। এখানে আরেকটা ওই প্যাটার্নটা যদি ব্রেকআউট দেয়, অ্যাকচুয়ালি আমরা যে কোনো প্যাটার্ন, যখন এটা অ্যাকচুয়ালি কনসলিডেশন জোন, যদি দেখি এইখানে ব্রেকআউট দিয়েছে কিন্তু এখানে নিচে এই জোনটার নিচে কোনোদিন ট্রেড করেনি, এই জোনটার নিচে ট্রেড করেনি, ডেফিনেটলি গেছে কিন্তু ইমিডিয়েট ভাবে রিভার্স করেছে। কোনো প্রপার ফলো থ্রু ক্যান্ডেল যদি আমি বলি, এইখানে আমি যদি দেখাই, এটা হচ্ছে ফলো থ্রু ক্যান্ডেল। যদি আমরা বলি এইখানে একটা ভালো পজিটিভ ক্যান্ডেল বানিয়েছে, দেন এখান থেকে শার্প ফলো থ্রু। এইখানে একটা যদি দেখি, এইখানে একটা ক্যান্ডেল বানিয়েছে, 2 সপ্তাহ পজ নিয়েছে,
ফলো থ্রু। সেরকম যদি এখানে দেখি, এখানে কোনো প্রপার ফলো থ্রু নেই, উল্টে এখান থেকে রিভার্স হয়েছে। এখান থেকে মিনস এইখানে আমরা বলতে পারি এখানে বায়ার্স অ্যাকুমুলেশন জোন এইটা। আর নাও এখানে যেখানে যারা সেলার সেল করেছে তাদের কাছে এখন একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে এইখানে যারা সেল করেছে তাদের স্টপ লস ন্যাচারালি তারা এই সুইং এর কাছে ট্রেল করে রেখেছে। আর যারা একটু অ্যাগ্রেসিভ ট্রেডার হতে পারে তারা এইখানে এই সুইং এর কাছাকাছি স্টপ লস রেখেছে। তো এইখানে যদি যায় তাহলে দুটো জিনিস প্রবাবিলিটি হবে। একটা জিনিস হচ্ছে অল টাইম হাই যখন টাচ করছে, জেনারেলি যারা স্মার্ট বায়ার থাকবে, যারা অ্যাকচুয়ালি থাকবে, তারা এক্সিট হয়ে যাবে। তো পজিশন রিভার্স যদি করে তারা, তাহলে সেক্ষেত্রে একটা বাইং মোমেন্টাম আসতে পারে। তো দেখা যাক এটা কি হয়। এটা একটু নেক্সট উইকের জন্য এটা আমরা ভালো একটা পজিশনে আছে। তো দেখা যাক কি হয়। নেক্সট যে স্টকটা আছে সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ। এইচডিএফসি যদি লাইফ আমরা দেখি, এখান থেকে একটা বড় পোল্যান্ড ফ্ল্যাগের মতো বানাচ্ছে। এখানে যত কনসলিডেট করবে তত ভালো, কারণ এখানে যদি যখন ব্রেকআউট দেবে তখন মানে স্ট্রং ব্রেকআউট হতে পারে। একটা যদি জিনিস দেখি আমরা এই চ্যানেলের মধ্যেখানে ট্রেড করার সময় মাল্টিপল টাইমস একবার দুবার ব্রেকআউট দেওয়ার প্রবাবিলিটি হিসেবে ব্রেকআউট দিয়েছে, কিন্তু প্রত্যেকটা ব্রেকআউটই ফলস ব্রেকআউট হয়েছে। কিন্তু আবার সেম টাইম নিচের চ্যানেলেও এখানে ব্রেকডাউন দিয়েছে, কিন্তু পরে ইমিডিয়েটলি রিভার্স করেছে। তো এই জোনটা খুব ইম্পর্টেন্ট। তো এইখানে মাল্টিপল টাইম দুটো সাইডেই যদি দেখি, দুটো চ্যানেলের আপার ব্যান্ড বা লোয়ার ব্যান্ড যদি আমরা দেখি হিসেবে, দুটো সাইডেই মাল্টিপল টাইম কিন্তু হিট করেছে। তো এইখানে যদি ব্রেকআউট দেয়, ফার্দার প্রবাবিলিটি অনুযায়ী 3-4বার যদি হিট করছে, তো এই জোনটা উইক হয়ে যাওয়ার চান্সেস বেশি। কারণ যারা ফ্রেশ বায়ার যদি না আসে, সেক্ষেত্রে স্ট্রং মুভমেন্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই হিসেবে আমরা এটা একটু আইডেন্টিফাই করেছি, যেহেতু এটা লোয়ার ব্যান্ডে কাছে এখানে একটা মানে ট্রেড করছে, আর একটা সুইং পাচ্ছি আমরা, যে যদি আমরা ট্রেড নিই তাহলে আমরা স্টপ লস রাখার জন্য একটা ছোট ভালো সুইং পাচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি দেখি এইখানে, আমরা তাহলে বেস জোন হবে হচ্ছে এই ক্যান্ডেলের হাই 72, 572। যদি দেখি 572 আমাদের এন্ট্রি প্রাইস হয়ে যাবে, আর স্টপ লস হয়ে যাবে হচ্ছে 555, 555, 555। আর মিনিমাম টার্গেট আমাদের 1:2 হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এইখানে যদি আমরা কেন এইটা আইডেন্টিফাই করা, তার কারণ হচ্ছে এইখানে একটা ভালো সুইং পাচ্ছি। সুইংটা যদি বড় হয়ে যেত, সেক্ষেত্রে আমাদের স্টপ লস রাখতে ডিফিকাল্ট হয়ে যেত। তো দেখা যাক এই স্টকটা কি করে। আরেকটা স্টক যেটা হচ্ছে সেটা হচ্ছে এসবিআই লাইফ। এসবিআই লাইফ একটু ইন্টারেস্টিং লাগছে আরেকটা কারণ, তার কারণ হচ্ছে এখানে একটা ছোট ভালো মানে প্যাটার্ন ফরমেশন করছে। যদি আমরা একটু জুম করে দেখি, এখানে একটা ছোট ট্রায়াঙ্গেলের মতো ফরমেশন করেছে। এইখানে একটা ভালো ট্রায়াঙ্গেলের মতো ফরমেশন করেছে, আর কন্টিনিউয়াসলি এই জোনটা যদি দেখি এরকম একটা ট্রায়াঙ্গেল ফরমেশন করেছে। আর যদি একটা দেখি এখানে লাস্ট অলমোস্ট একটা বড় মুভমেন্ট আসতে পারে, তার আরেকটা কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি যদি একটা দুটো তিনটে চারটে পাঁচটা 5 মাস মানে 1 মাস ধরে অলমোস্ট পাঁচটা উইক ধরে এই ছোট্ট একটা জোনে খুব মানে অনেক টাইম অনেকক্ষণ অনেক দিন ধরে ট্রেড করছে। আর যদি দেখি কন্টিনিউয়াসলি এই লেন্থটা ট্রেড করা মানে ট্রেডিং এর যে লেন্থটা হচ্ছে, মানে যে জোনটা মিনস যদি 100 পয়েন্টের রেঞ্জটা হয়, এই ক্যান্ডেলটা 100 পয়েন্টের রেঞ্জ হয়, তার প্রিভিয়াস নেক্সট ক্যান্ডেল 80 পয়েন্টের রেঞ্জ বানিয়েছে, আবার এটা 60 পয়েন্টের বানিয়েছে, এটা 50 পয়েন্টের বানিয়েছে, এটা 40 পয়েন্টের বানিয়েছে। আমি এখানে পয়েন্ট ক্যালকুলেট করিনি, আমি জাস্ট বলছি যে এখানে কন্টিনিউয়াসলি একটা ইনসাইড ক্যান্ডেল মানে রেঞ্জ ছোট হতে থাকছে। রেঞ্জ যদি ছোট হতে থাকে, দুটো জিনিস, একটা মোমেন্টাম যারা জেনারেলি এখানে
মানে বাইং যারা করে রেখেছে তাদেরও স্টপ লস তারা ট্রেল করতে থাকবে, আর যারা সেল করেও রেখেছে ওপর থেকে তারাও স্টপ লস ট্রেল করতে থাকবে। সুতরাং যদি যে সাইডেই মুভমেন্ট হয় না হোক না কেন, সেই সাইডে একটা মেজর মুভমেন্ট হতে পারে, সেটা বাইং ক্ষেত্রে হতে পারে বা সেলিং ক্ষেত্রে হতে পারে। তো এই ক্ষেত্রে এটা একটু ইন্টারেস্টিং। তো দেখা যাক, আর এই টার্গেট হয়ে যাবে এই যে মিনিমাম যেটা মানে একটা প্যাটার্ন যদি ব্রেকআউট দেয়, প্যাটার্ন ব্রেকআউটে আমি আগেও বলেছি যে যখন মানে টেকনিক্যাল, আমি বলেছি মিনস এখানে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী একটা প্যাটার্ন ব্রেকআউট যদি হয়, প্যাটার্ন ব্রেকআউটের যে এই যে রেঞ্জটা থাকে সেম সাইজ, যদি আপসাইডে ব্রেকআউট দেয় সেম সাইজ প্রজেক্ট করা হয়, সেম লেন্থ আবার লোয়ার সাইডে প্রজেক্ট করা হয় যদি ব্রেকডাউন দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এটা একটা ইন্টারেস্টিং জোনে দাঁড়িয়ে আছে, তো এটা আমরা একটু ওয়াচ আউট করতে পারি। তো এইখানের ক্ষেত্রে যদি আমি এন্ট্রি হয়, সেক্ষেত্রে যদি আমার এন্ট্রি হয়, এটার হাই হচ্ছে 53, 1453, 1553, সরি 1453 আমার এন্ট্রি হবে। আর স্টপ লস হবে হচ্ছে 20, 1422, সরি 1422, 1422 আমার এই ক্ষেত্রে স্টপ লস হবে। তো এই স্টকগুলো তিনটাই ভালো জোনে আছে, তো দেখা যাক কি হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। এই স্টকগুলো অ্যানালিসিস করে রাখা মানে রেকর্ড, অ্যানালিসিস গুলো রেকর্ড করে আপলোড করার পিছনে লজিক কারণ হচ্ছে আমি মানে আমার অ্যানালিসিস গুলো যাতে ডকুমেন্ট করে রাখতে পারি, এবং পরবর্তীকালে সেগুলো কি ভুল হচ্ছে সেগুলো রেকটিফাই করে যেন আমি নিজেকে অ্যাজ এ ট্রেডার আরো ডেভেলপ করতে পারি। তো তার জন্য এই ভিডিওগুলো ডকুমেন্ট করে রেখে শেয়ার করছি। তো আমার অ্যানালিসিসের ভিত্তির উপর যদি কোনো ট্রেড করতে হয়, আপনাকে প্লিজ কাইন্ডলি এটা রিকোয়েস্ট করবো যে আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে, সাজেশন নিয়ে তারপরে ট্রেড করা উচিত। কারণ প্রত্যেকেরই রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক প্রোফাইল ডিফারেন্ট ডিফারেন্ট হয়। সেই ক্ষেত্রে আমার অ্যানালিসিসের উপর ভিত্তি করে ট্রেড নেওয়ার আগে ডেফিনেটলি আপনার একবার আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে ট্রেড করা উচিত। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করছি ভিডিওটা ভালো লেগে যদি ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলে আরো ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। আর কোনো সাজেশনস থাকলে আমার ট্রেডিং জার্নিটাকে কিভাবে আরো ডেভেলপ করতে পারি, ইমপ্রুভ করতে পারি, কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অন্য ভিডিওস আছে সেগুলো দেখতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে অন্য